তো দর্শক বন্ধুরা, অনেকদিন পরে আমরা নদীতে যাইতেছি রাত্রে মাছ ধরতে। পল্লবের কলার ছড়ি বাড়তে গেছে, কলা ফাইটতে যাইতেছে। এই যে পল্লবে দাউলে আইছে, কলার ছড়ি ফাইট আলবো, ওটা বাড়তে ফাইটতে গেছে উপরে। দেখ এই যে কলা গাছটা একটা ডিক্কা দেওয়া হয়েছিল খুঁটি দিয়া, যাতে কলা গাছ এই কলার ছড়ির ওজনে ভাঙ্গিয়া না পড়ে। কেমনে কাটো লাগে জানো? উপরে একটা কূপ দেওয়া লাগবে, এটা আস্তে আস্তে নিচে পড়বো। যে বা কূপ দিবে তো হইতো না, আগেই তো কলা গাছ কাটে। কলা গাছ না কাটলে নিচে পড়বো কেমনে বেক কল জুমন? এদিক দিয়ে এদিক দিয়ে থাক না, কাটতে তো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাটিস না। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এক কূপে কাটান লাগে। কাঁচা কলা খাইবো এটা? ওটা বাড়তে গেছে। কি কলা এটির নাম কি? ফরা কলা। Mahal dos na. কলা গাছটা কচুরি পানা গরুরে খাওয়ানোর জন্য। এই যে এখান থেকে কাটতে কাটতে নিতেছে। দর্শক বন্ধুরা, কি এগুলা দেখেন, অলরেডি জিভে জল চলে আসছে জানি। হ্যাঁ, তাদের অবস্থাটা দেখ, এই খাইতেছে, এই তো খাওয়া শুরু করেছে। পেঁয়াজ কিরি কিরেডি Tidur. তেঁতুল দেখ, জিভে জলায় আর তোর তেঁতুল। কেমন লাগতেছে পল্লব খাইতেছে? তেঁতুল আবার সেই লাগে। তো এই তেঁতুলে দিয়ে কি হইব? কাঁচা তেঁতুল দিয়া 40 টাকা দিয়ে আনছি মাত্র। হ্যাঁ, 50 টাকা দিয়ে চাইছে, 40 টাকা করে দিই, বেটা দিয়ে দিছে। আর পাকনা তেঁতুল আনছি কয় টাকা জানোস? 240, 200 টাকাই বেশি। ঠিক আছে, কি বানাবি বানা তোরা, এরা দিয়ে দিলাম, এরা কি বানাই দিই। যুবনা টাইগারে কি ঘটনা ঘটাইছে দেখ। জলফুই গাছের ডাল ভাঙ্গিয়া লইছে, জলফুই সহ, মন্ত্রী সাহেবের কাছ থেকে। জলফুইটি বড় বড় আছে, এটি সুন্দর আছে। হাই হাই রি, কি করবি রে? কি করবি রে? তেঁতুল দিয়া রেডি দিয়া। ঠিক আছে, পকেট বই যাচ্ছে। এদিকে আছে না? গাছ উঠছেন কেডা? খেলা উঠছি। গাছ উঠেছ খেলে কি বানানো হইতেছে? জলফই আর তেঁতুল এইভাবে নাকি? মন্ত্রী সাহেব কি খাইব? হ্যাঁ,
মন্ত্রী সাহেব কি কয় মন্ত্রী সাহেব? আমার কাছে জলপই আর তোমরা মেমানি। জলপই তোমার কাছে জলপই কেডা আনছে? কও কেডা আনছে? কুটকুটি, এটার নাম কেটা? মৌসুমী মৌসুমি আর কুংনি। মায়া আর বলতে জলপই আসতে কেডা জানো? এই যে তাইবা চুরাওয়ালি উন্দুর। জলপই ভাইরা সবাই দে, হেয়ার গাছ। তো কেউ আছে এমন আবার ফিরানির? এই যে আমার খাইতেছে কি জানো? তেঁতুল। মায়া শুনছো? তোর হিরো কেউ নাই নাকি? হ্যাঁ 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 বাড়ি দিলে দুটা গাছটা কাটে আলাম গাছ কাটতে আলা দিব ওটা। এই গাছ তো টাইগারের না? হ্যাঁ, মন্ত্রী সাহেবের পাওয়ার শেষ। বুড়া হয়েছে অন্য মরে তো অনেক সময় হয়েছে আমাদের একটা চাপ দিয়েছে কি এর মধ্যে? গলিটার মধ্যে কইছো দুলটা সত্যি রে তুলতাম না কইছো বন্ধুত্ব ভেঙে যাওয়ার ভয় থেকে দুই বন্ধুর জীবনের 56 বছর পার হয়ে গেছে, তবুও তারা কেউ বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এটা নিউজ দাদু। 56 বছর হয়ে গেছে দুই বন্ধুর, একজন মুসলিম একজন হিন্দু। তারা বন্ধুত্ব, কঠিন বন্ধুত্ব, তারা বিয়ে করছে না। যদি বন্ধুত্ব ভেঙে যায় কেমন এটা? ভালো। হ্যাঁ দেখছো বন্ধুত্ব? তার মানে কি বন্ধুত্ব এবং বিভিন্ন সম্পর্ক ভেঙে ফেলার মূলে কি নারী দায়ী? হ্যাঁ, তুমি কি এটার সাথে একমত? একমত। ভাই ভাই পৃথক হওয়ার কারণ কি? নারীরই কারণ। তাহলে তুমি কি কইতেছ যে বিভিন্ন সম্পর্ক ভেঙে ফেলার মাঝে দায়ী হয়েছে নারী? নারী। তুমি কি একমত এটাতে? একমত। তো দর্শক বন্ধুরা, আপনারা কি এই বিষয়ে একমত? অবশ্যই জানায়েন। এটাই একটা নিউজ যে করলো দুই বন্ধু মানে বিয়ে করছে না, বিষয়টা তো গাবলা গাবলা লাগে। শুধু বিয়ে করছে না, বন্ধু তো টিকিয়ে রাখার কারণে। হ্যাঁ, তোমার কি মনে হয়? একমত। একমত এরা? নারী তো দায়ী আছে, দায়ী না যেমন না। সম্পর্ক ভেঙে ফেলার পিছনে এরা কেমনে চাইতেছে আমার ভাই, এটাই সত্য। বিভিন্ন ধরনের সম্পর্ক ভেঙে ফেলে নারীরাই দায়ী। সবাই তো এক না। সরি, আমি কিন্তু আবার নারী বিরোধী না। আমি জাস্ট একটা মানে কিছু আছে আর কি, সবাই না। যেমন এই যে বিভিন্ন সম্পর্ক ভেঙে ফেলার পিছনে কি নারী দায়ী? যেমন বায়ে বায়ে সম্পর্ক ভেঙে যায়, বন্ধুত্ব ভেঙে যায়, এর পিছনে কি নারী দায়ী? বন্ধু না আসছে পিয়াস কোনটা গাছ একবার একে বাইরের সম্পর্ক নষ্ট করে বাইরের বউ, তার মানে এর পিছনে নারী দায়ী না? হ্যাঁ, দাই নারী দায়ী কি ভাই? বেটা যদি ভাই যদি ঠিক থাকে, ভাই যদি ঠিক থাকাইতে যে বুদ্ধি দেয় তাই গেল কি একমত না? তাহলে কি আমার কথা হলো এটা দিদে, বেটা পুরুষ দাদু, তুমি যদি ঠিক থাকো, তোমার বউ তোমার কান মন্ত্র দিল কি তুমি শুনবা? এটা তীরের মধ্যে 20 মন্ত্র দিব, 20 মন্ত্রে আমরা এটা ভিতরে আক্রায়ণ করবো, আক্রায়ণ করলে পরে পাটল ধরবো, পাটল ধরলে তার মানে তুমিও কি ঠাম্মার কাছে পাকড়াও? তুমিও কি ঠাম্মার কাছে পাকড়াও হইছো? ধরা খেয়েছে দাদু। ও মন্ত্রী সাহেব, মন্ত্রী ওয়াইফের কাছে ধরা খাইছে। না না, এটা যদি এবার মানে পুরুষ যদি ঠিক থাকে তাহলে সব ঠিক আছে না? তুমি তো ঠিক আছে না পরে নারীর মানে এই বিষয়ে যে সংসার ভেঙে ফেলা বা যে সম্পর্ক ভেঙে ফেলার পিছনে দায়ী এটা আছে, নাই যেমনটা না, ঠিক আছে। কিন্তু তা চিন্তা করে না যে যে বউ আইয়ে হ্যাঁ, বেশিরভাগ মানে তার বাইরের বউ তেমন করতে পারে। 90% মেয়েরা বা নারী এরকমই একটু হিংসুটা টাইপের, বুঝছো? নিজের চিন্তা করে সবাই নারী। বান্ধবী হুদাই এরা মেয়েদের যে একটা বন্ধুত্ব, এই বন্ধুত্বটা তোর মানে এটা ফেক, মন থেকে না, এত বেশি না। তোরা দুজন যে আর ছেলের আর বন্ধুত্ব একবারে জীবন দিয়ে আলবো, যদি ভালো বন্ধুত্ব সম্পর্ক হয়। জীবনও না, এটা মনে মনে এই সুইটটা আমি তাই এর থেকে আমি ভালো রেজাল্ট করতে হবে।
হ্যাঁ বন্ধু দাদা তুই হ্যাঁ তো যাইবে অন্যের বাড়ি আমার গপ্পটা হল তো কাজে লাগে এটা না স্কুলে কস আর যে নই কস পরীক্ষার হলে দেখবি সবসময় চাইবো যে তোর বান্ধবীটা বা হের বান্ধবীটা চাইবো যে আমি একটু বেশি ভাই আমার বান্ধবীটা কম পাক আর স্যারাইন আমরা যে বন্ধুত্ব আমরা যার সাথে বন্ধুত্ব মনে কর খাতাতে আমি যাইলেই যদি পিছে দেখো বন্ধু আমি তোর ফাতাছি না নে লেখ বেটা খাতা দিয়ে দিই লেখ এই যে রিক্স নে বন্ধুত্ব আমরা যে বাইলি পরীক্ষা সমান রে বড় পরিবার এটা কিন্তু কইলেই ছোট পরিবার হইলো ছোট পরিবার আয়া বড় পরিবারের দোষী বানায় স্বামীর কাছে কয় কোনটা বড় পরিবার তোমার ছোট পরিবার কোনটা বড় পরিবার কোনটা তোমার ছোট পরিবার কোনটা প্রথমটা বড় পরিবার আছে আর ছোট ছোটটা হলো দ্বিতীয় কেডা মুসুমপুরি মৌসুমি বলে মৌসুমি দেখছি জানিং ইয়ে আয়রন ম্যানের সাথে বৈশা দেয় রোমায় গো না মন্ত্রী সাহেব শুনুন একটা কথা আপনার ওয়াইফ না আমার ওয়াইফের সাথে গিয়ে বসে থাকে ওয়াই তোর ওয়াই খবর নেব এবার মন্ত্রী সাহেব সঙ্গীতা গো আপডেট দেখছো এনে দিলে তো বুঝে কিছু মন্ত্রী যে কেমন হয়েছে এটা বুঝলাম খবর খবর তাহলে কি বর্তমানে হয়ে গেছে হ্যাঁ কি কি দেওয়া হয়েছে এখানে কাঁচামরিচ লবণ তেঁতুল জলপাই জীবন তো রেডি কি নিয়ে হাতে কি ডুঙ্গা ঠুঙ্গা কলা পাতা দিয়ে তোমাদের রস নাই তো সবাই দে সবাই দে বাবা আচ্ছা আমার সুন্দর আমার হাত দিবি দেখো না স্যার মেটা তুমি গাছ না জিবে জল তো আই ওরা খাও সবচেয়ে বেশি খাইছে কোন কা জীবন না কে খাইছে সবচেয়ে বেশি তুই খাইছ সস্তা বেশি আমার সবচেয়ে বেশি ভাই এই চুক্কা জিনিস টক জিনিস নাম লইলে তেঁতুলের নাম লইতে এমনি যে জিবে চলে আসে না টুইনটা কেমন খাইতেছে দেখ আমি একটু হিট তুই জল আরো দে রে আমারটা জানি না তো টুমাটো বেশি দেয় শুধু আরে বেশি আমার কথা নেই দিছে আমার প্রথমে যাইতে দিছে টাইগারে দিলি না টাইগার ফার্স্টে জল ফুয়ে গেছে দেখিয়া দাও বত্তা করছে দে দে যতটুকু কাছে দে আমি যাইতাম না খাওয়া লাগতো না তো দর্শক বন্ধুরা অনেকদিন পরে আমরা নদীতে যাইতেছি রাত্রে মাছ ধরতে বিন্টু কাকুর সাথে বুগা দিয়ে মাছ ধরা হবে মানে নদীতে খাবার ফালাইতে আইছে মিন্টু কাকু এখন যা জাল খেয়েও দেওয়া হবে তো যেহেতু খাবার দেওয়া হয়েছে তো ভালো ভালো মাছ পাওয়ার সম্ভাবনা আছে বড় মাছও পাইতে পারি ফুসকুনির মধ্যে দেখেও দিলে ওটা বাউস মাছ বুঝছো মিন্টু কাকু বাউস কাইলিয়া হ্যাঁ আরে ডুববে আছি না গত বছর বন্যায় রিয়া ঢুকছে না ভালো বড় হয়েছে হ্যাঁ ফুসকুনি ফোনা দেয় না নদী ছাড়া দিত না খোলা জায়গা ছাড়া তো শিব জাল ফালাইতে গেছে শিব জাল আবার খাবার দিছে তো এখন শিব জাল টানা হইতেছে দেখা যাক প্রথম খেয়ে কেমন মাছ আয় দি মাছের তো লড়া টড়াই নাই
এই যে ম্যাচ গ্যাস ম্যাচ গ্যাস আমার তো বসছে ফোর ধরেছে জালে আইছে নাকি এই যে একটা লাঠি মাছ পাওয়া গেছে নদীতে এই যে আরেকটা তো 3টা খেয়েও দিয়ে ওই মাছগুলা পাইছি বাবা যায় আগে যে ওই দিন আইছিলাম এক খেয়ে এর থেকে বেশি মাছ পাইছিলাম এখন তো নদীতে মাছ নাই মাছ আছে জেরে গেছে সব গভীরে খাবার দিয়ে এই কয়টা মাছ আমি তো ভাবছিলাম আজকে টুকরা করে দিলাম মাছ দিয়ে তো হইল এখন কেউটা সুন্দর হয়েছে সুন্দর খেয়ে মাছ নাই আইসে কিছু না ট্যাংরা আইসে পুরি বন্ধ হয়েছে তো লাস্ট কেউ মানে 5টা জায়গায় খাবার দিছিল বুগা দিছিল আর কি তো 4টা খেয়ে দেওয়া হয়েছে এই মাছটি পাইছি আর এই যে 5 নাম্বার তো লাস্ট কেউ কিছু মাছ আইছে পুঁটি মাছ পুঁটি বড় বড় সাইজের রাও আমার সাইজ আছে তো নদীতে 5টা খেয়েও দিয়া ফাইনালি আমরা কতগুলা মাছ পাইছি আপনাদেরকে দেখাই এই যে মাছগুলা আড়াইশো গ্রামও মাছ ধরতে না আর হে দিনে এক খেয়ে 250 তো এখন আর নদীতে জাল খেয়ে তেমন মাছ পাওয়া যাবে না তবে আর কিছুদিন পরে পানিটা আর একটু কমলে লাভ নাই এই যে নদী তো দখল করে নেবো আর কয়েকদিনের ভিতরেই পরে তো মাছ ধরা নিষেধ